ভোটের আগে বিএনপি, জামায়াত বা এনসিপি তিন দলই সাংসদদের সরকারি সুবিধা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বড় গলায় নেতারা বলেছিলেন সরকারি সুবিধা নেবেন না। বাস্তবে ভোটে জিতে 2 মাসও নিজেদের কথায় অটল থাকতে পারল না কোনো দল। নেটিজেনরা বলছেন প্রতি মাসে প্রায় 70,000 টাকা যাতায়াত ভাতা পান একজন সংসদ সদস্য, তাও সরকারি গাড়ি চাই। আবার এখন বসার জায়গা করছেন, কদিন পরে থাকার জায়গাও করবেন। রাষ্ট্রীয় সিদ্ধান্তে দিনভর বিরোধিতা করলেও নিজেদের সুবিধার প্রশ্ন আসলে তখন আর দ্বিমতের জায়গা থাকে না। আদর্শের কঠিন কঠিন সব বলিও উধাও। শুরুটা করেন তরুণ এমপি হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জবাবে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী বিএনপির সাংসদরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে স্মরণ করিয়ে দেন। তবু হাসনাতের দাবির ভিত্তিতে এমপিদের যানবাহনের বিষয়ে আলোচনার ভিত্তিতে একটি বিহিত করতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। এইটুকু তর সয়নি বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। হাসনাতের দাবি সমর্থন করে তিনি বলেন, ছোটদের আবদারে সবসময় হ্যাঁ বলতে হয়। এর আগে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, সেই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্দেশনায় ও স্থানীয় সরকার মন্ত্রীর পরামর্শে প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় সংসদ সদস্য ও মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই কক্ষের নাম হবে পরিদর্শন কক্ষ। বসার জায়গার ব্যবস্থা করার জন্য সংসদে সরকারকে ধন্যবাদ জানিয়ে টেবিল চাপড়ে সমর্থন জানান সবাই। হাসনাত বলেন, আমি সবসময় বিরোধিতার জন্য দাঁড়াই। আজকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। অথচ নির্বাচনের আগে গত 25 জানুয়ারি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে বলেছিলেন, আমরা এমপি হওয়ার পরে আল্লাহ যদি তৌফিক দেয় কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নিজে তো কিনবো নাই, আমার পরিবারকে ওটার সুযোগ সুবিধা আমি হইতে দিব না। সেদিন তিনি আরো বলেছিলেন, এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিল করা হবে, এ নিয়ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এমনকি এনসিপির প্রধান বর্তমানের সংসদ সদস্য নাহিদ ইসলামও ভোটের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন তারা সরকারি সুবিধা নেবেন না। এরও আগে 2025 সালের 6 নভেম্বর সিলেটে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। নির্বাচনের 4 দিন পর 16 ফেব্রুয়ারি জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়রা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাল্লাহ। অন্যদিকে নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা শপথ নেওয়ার পর 17 ফেব্রুয়ারি সংসদে বসেই সিদ্ধান্ত নেন তারা কেউ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করবেন না, সরকারিভাবে কোনো প্লটের বরাদ্দ নেবেন না। দিনভর দেশ বদলানোর বড় বড় কথা বলা নেতারা ক্ষমতায় বসে 2 মাসও নিজেদের কথায় অটল থাকতে পারছেন না। 70,000 টাকা যাতায়াত ভাতা পাওয়ার পরও হাসনাত সরাসরি গাড়ির সুবিধা চাইলেন, বসার জায়গাও চাই তার। শফিকুর রহমান আবার তার এই আবদারে পূর্ণ সমর্থন জানালেন, ছোটদের না করা উচিত না। এদিকে সালাউদ্দিন আহমেদও হাসনাতের দাবির প্রেক্ষিতে সাংসদদের যানবাহনের বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে। নির্বাচন ও ক্ষমতার সম্পর্ক আসলে এমনই, নির্বাচনের আগে এই করব সেই করব, দেশ পারলে বেহেস্ত বানিয়ে দেওয়া হবে, আর কোনোভাবে ভোটে জিতে চেয়ারে বসলে জগৎটা অন্যরকম। সেই জগতে বৈশ্বিক জ্বালানি সংকট, আসন্ন অর্থনৈতিক ঝঞ্ঝা, মানুষের দুর্ভোগ, গরিবের আরো গরিব হওয়া, এসবের চেয়েও বড় হয়ে ওঠে নিজের আরামের চিন্তা। পরিবহন ভাতা থাকলেও গাড়ি চাই, বসার জন্য জায়গা চাই। তুমুল সমালোচনার পর কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত সংসদে আবার কৈফিয়ত দিয়েছেন, ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন। অর্থাৎ 70,000 টাকা পরিবহন ভাতাতেও হচ্ছে না। চোখ চলে যায় জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ড সহ অন্য সরকারি কর্মকর্তাদের গাড়ির দিকে। এদিকে গাড়ির মতো সংসদ সদস্যদের বসার জায়গার ব্যাপারেও আলোচনা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, উপজেলা পরিষদে এমন ব্যবস্থার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও দুর্বল হয়ে যেতে পারে। স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের নিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে তৈরি হতে পারে জটিলতা। সাংসদরা উপজেলা পরিষদও নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবেন, আর এমপি যদি দেখেন তাহলে এত খরচ দিয়ে আলাদা উপজেলা পরিষদেরই বা প্রয়োজন কি?